আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লি, আমার কি হলো? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার চেহারার দিকে দেখি তখনই দেখি ঠোঁট নড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা আমার আনি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে চারটা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে আমার রব বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, তাহমিদ বেশি বেশি পড়ি, ইস্তিগফার বেশি বেশি করি আর তাওবা বেশি বেশি করি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারপরে কি? ওয়াস্তাগফিরহু পড়েন। আপনি হাফেজ না? আপনিও তো এই আয়াতের হাফেজ, এই আয়াতের সবাই হাফেজ, ওই মাইক ম্যান ওই আয়াতের হাফেজ। তাই পড়েন আমার সাথে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, এরপরে পড়েন ইন্নাহু কানা তাওয়াবা। দেখছেন সবাই হাফেজ, এটা সবাই হাফেজ তো, কারণ এটা তো সূরা ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহুর আয়াত, এটা তো সবাই পারে। তাহলে তরজমা কি? আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন। রাসূল বলেন এই চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। কি ভাই, এই চারটা দিয়ে আমি আমার কি নাড়াই? আপনি ঠোঁট নাড়াচ্ছেন কি দিয়া? কোন পর্যন্ত নাড়াবেন? মৌত পর্যন্ত। এরপরে তো শেষ। আপনারা কিভাবে শয়তানে ভুলে রাখছে, যদি এটা এই কাজে লাগায় দাও তো জিকির আর হবে না। কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইমাম হইলে বুঝে পান খাইতে হয়? শুকর আদায়ের জন্য বলছি, আমি 2 মসজিদের ইমাম, এক মসজিদে 2 জুমা পড়ে, আরেক মসজিদে 2 জুমা পড়ায়। যেদিন 5 জুমা হয় এদিন আরেক মসজিদে পড়ে। এক মসজিদে দেয় 30,000, আরেক মসজিদে দেয় 25,000, আরেক মসজিদে দেয় 50,000। তো পান ছাড়া ইমামতি আমার জায়েজ হয়তো। কেউ কোনোদিন আমার কেন যে পান খান না, কিসের ইমাম? আর বক্তা হইলে বুঝি পান খাইতে হয়? কথা কয় না বক্তা। আমি তো আমার পীরকে দেখছি, জমিরুদ্দিন নানুপুরীকে দেখছি পান খাইতেন না। আমি আমার পীর হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে দেখছি পান খাইতেন না। আমি আমার ওস্তাদ হযরত মাওলানা কি বলে আব্দুল খালেক মাদ্রাসিকে দেখছি পান খাইতেন না। আব্দুল খালেক আজমিকে দেখছি পান খাইতেন না। দারুল উলুম দেওবন্দের কোনো ওস্তাদকে দেখছি পান খাইতেন না। দারুল উলুম দেওবন্দের মোহতামিমকে দেখছি পান খাইতো না। সুবহানাল্লাহ কয় না? তো কোন আকাবের আপনার কোন আকাবের আপনার কি কি বলে অনুসরণীয়? কোন আকাবের আপনার অনুসরণীয়? আপনি কার কাছ থেকে এটা শিখলেন? আপনি জিহ্বাটা জিকিরের দ্বারা নাড়ান না। কিছু মানুষ ছিল যারা জিকিরও করতো, পানও খাইতো, কিন্তু আমরা কি পারি? আমরা তো এমনিই গাফেল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার হবে সোজা জান্নাতে চলে যাবে। এরপরে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠবে 5,000 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক সব মাফ। এবার আপনি আমার একটা পুরস্কার ঘোষণা দেন, হুজুর 100টা পান খেলে এত নেকি হয়, এটা একটু ঘোষণা দেন। তাহলে ফেসবুকে ঘোষণা দেন 100টা পান খাইলে এত নেকি হয়। মাতে না কেউ। একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু আকলকে জিজ্ঞেস করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না লাগব থেকে বেঁচে থাকে। মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, লাগব কাকে বলে? যেটা দুনিয়াতেও ফায়দা হয় না, আখিরাতেও ফায়দা হয় না। একটু জিজ্ঞেস করেন। আমরা বুঝি যে আমরা ওয়াজে বলি না কেন, ওয়াজে বললে অন্যরা নারাজ হবে, অন্যরা নারাজ হলে ওয়াজ কমে যাবে। অন্যরা নারাজ হলে তো আবার নারাজ হবে। কালকে ফেসবুকে লিখে দিব, ফেসবুকে পোস্ট লিখে দিব, একটা ওয়াজ
পানের বিরুদ্ধে ওয়াজ করে, আর কোনো বিষয় পায় না। আমরা আছি এদেরকে ডরাই, আমরা এদেরকে ডরাই। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো তো ইনশাআল্লাহ। বলেন মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন টার্গেট করো যে আমি প্রতিদিন এই জিকিরগুলো করব। টার্গেট করো, প্রতিদিন 6 তাসবিহকে লাজিম করেন, 6 তাসবিহকে লাজিম করেন। ওলামা একরাম আপনিও লাজিম করেন, গায়ের ওলামা আপনিও লাজিম করেন, প্রত্যেকে নিজের উপরে নিজে লাজিম করেন যে আমি প্রতিদিন 6 তাসবিহ পড়বো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আমার প্রিয় ওস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 100 বার দুরূদ, 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। তার সাহেবজাদারা জীবিত আছে, হুজরতের জীবনের শেষ দিন শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি। এই ঢাকা প্রফেসর হামিদুর রহমান স্যার রহমতুল্লাহ আলাইহি স্যারের জবান থেকে আমি নিজের মুখে শুনছি। স্যার বলেন যে আল্লাহর নবীর দিক হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। ওইদিকে জিকির, ওইদিকে ঘুমাইতেছে, নাক টানতেছে, এদিকে জিহ্বা এটা নড়ে। হুজুরের এক খাদেম ছিল, 40 বছরের খাদেম, শফি ভাই, উনিও মারা গেছে, আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। শফি ভাইকে জিজ্ঞেস করছি, শফি ভাই আমি তো এটা দেখছি। শফি ভাই করতেছে, মুশতাক এটা আমি জীবনে বহুতবার দেখছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা আল্লাহ মারকাতা তিনি বলতেন যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিল। কি ভাই, কি করলাম জীবনে? জীবন তো সীমিত, জীবন তো আঙ্গুলের মাথার পানি, বাকিটা তো সমুদ্র অবশিষ্ট পানি। প্রতিদিন 6 তাসবিহ লাজিম বানান। আমি বলি 5টা জিনিসকে জীবনে লাজিম বানান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব। আপনি বলবেন আমি তো তেলাওয়াত শুদ্ধ পারি না, আপনি সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফাতিহা পড়েন 100 বার, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার। 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত করব। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করব। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করব। 4 নাম্বার কি বলেন? সাদাকা বলেন। তো আলেম মানুষ আপনি 5 টাকা সাদাকা করেন, আপনি ইমাম সাহেব আপনি 10 টাকা সাদাকা করেন। এবার ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। 1 কাপ চা কম খেয়ে ওই টাকাটা সাদাকা করেন। সাদাকা অভ্যাস বানান যে সাদাকা আমার অভ্যাস। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা এই 4টা লাজিম করব। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ বল ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু দাওয়াত, ভাই চলো মসজিদে, রোজানা কিছু না কিছু কি মাঝে মাঝে মারকাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগের মারকাজে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের যাত্রাবাড়ি সাহেব কি বলে মাঝে মাঝে বলেন যে মুস্তাকিল বিজাত সে মুস্তাকিল বজ্জাত, মানে যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে বিজাত, যে ওলামা কেন তো বুঝছেন আগে কোন মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বজ্জাত, বদজাত আর বুঝো হাজরে বদজাত বুঝছেন না, আমাদের গালি দেয় তো বদজাত, এটা কিন্তু আসলে উর্দু শব্দ, বদজাত খারাপ। তো মুস্তাকিল বিজাত যে, মুস্তাকিল বজ্জাত যে, আমি মুস্তাকিল বিজাত হইতে পারবো না। কোন আল্লাহ ওয়ালাদের পেছনে ছুটা উচিত, কোন আল্লাহ ওয়ালাদের সাথে থাকা উচিত। আমাদের হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন রাহমাহুল্লাহ দামাত বারাকাতুহুম তিনি তো আলহামদুলিল্লাহ এখানে আসেন। এই আসার বরকতে হুজুর এসে গেছে, মাশাআল্লাহ
হুজুর আসছেন? আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে সেহত আফিয়তের সাথে, পূর্ণাঙ্গ সেহত আফিয়তের সাথে আরো লম্বা হায়াত দান করেন। হুজুরের সাথে তাল্লুক করে ফেলবেন, তাল্লুক করে ফেলবেন। পারলে হুজুরকে দিয়ে স্থায়ী মজলিস এখানে চালু করে দিবেন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হুজুর স্থায়ী মজলিস করে। আল্লাহ তাআলা হুজুরকে সেহত আফিয়তের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা। হুজুর বসুন, আমি দাঁড়াবো। সূরা ইখলাস কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। যেমন ধরেন, দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। তাহলে এর ওষুধও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন, মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার দেখেন, মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না। মনে হয় বুঝেন না কথা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া 2 প্রকার। মানুষের জীবনের চাওয়া কয় প্রকার? 2 প্রকার। কিছু চাওয়া হলো সে এগুলো লাভ করতে চায়, আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায়। কি হুজুর দোয়া করেন যেন ক্যান্সার না হয়। এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া? তো তিনি বলেন যে মানুষের চাওয়া 2 প্রকার। বলেন, চাওয়া কয় প্রকার? কি কি? একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা, আরেকটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। বলেন, সবাই তো আমরা এটাই চাই, সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক। তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয়? লাগে প্রিয়। সবাই যে বলেন না প্রিয় না অপ্রিয়। এবার বলেন তো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ডাকাতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? আচ্ছা, এবার ক্যান্সার প্রিয় না অপ্রিয়? এবার মিন শাররি মা খালাকা আছে না নাই? তাহলে এবার বলুন তো দেখি, আপনি জীবনে আপনার অপ্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানে। সুবহানাল্লাহ বলেন না। আপনার প্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানে। যেমন আপনি কখনোই প্রিয় বস্তুটা আবেদন করেন নাই, আল্লাহ আমার চোখের জ্যোতিটা সুন্দর রাখো, এটা আপনি কখনোই আবেদন করেন নাই, কিন্তু এটা কিন্তু আপনার প্রিয় বস্তু। আপনার আরো হাজারো প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জীবনে কখনো কি করেন নাই, আবেদন করেন নাই। আল্লাহ আপনার ছেলে আছে 6 বছর বয়স, আল্লাহ আমার এই ছেলেটার জন্য একটা নেককার বিবি দিও, এটা কিন্তু আপনি আবেদন করেন নাই। আপনার 3 বছরের একটা মেয়ে আছে, আপনি কিন্তু আবেদন করেন নাই, আল্লাহ আমার এই মেয়েটার ঘরে একটা দিনদার ছেলে দিও, এটা কিন্তু আবেদন করেন নাই। আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আর আপনার জীবনের কত হাজারো অপ্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই 3টা সূরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সূরা, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার সূরা। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। এটা পড়লেন হেফাজতের চাদরে ঢুকে গেলেন, আল্লাহ তাআলার হেফাজতের চাদরে কি পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ। না, প্র্যাকটিক্যাল না করলে হয় না। পুলিশ শুধু ওয়াজ দিয়া জীবনে কোনোদিন পুলিশ হবে না। শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো পুলিশ হবে না। কি শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো আর্মি হবে না? বাস্তব না বাস্তব? শুধু টিচারের অঙ্কের বক্তৃতা দিয়ে জীবনে কোনো ছাত্র একটা অঙ্কও পারবে না। শুধু ড্রাইভিং আমি কিন্তু ড্রাইভিং দেখি, আমি আজকে 20 বছর ড্রাইভিং দেখি,
ড্রাইভারের পাশের সিটে বসি, আমি কিন্তু ড্রাইভিং দেখি, লেকিন আমি পারি না। কি আপনি ড্রাইভিং পারেন না? কয় বছর ড্রাইভিং দেখেন? 35 বছর ড্রাইভিং দেখে পারে না। চিন্তা করেন। আমিও 20 বছর দেখি কিন্তু পারি না। আমি পারি মাঝে মাঝে গাড়ি চালাইতে পারি হরতালের দিন। ঢাকার রোডে হরতালের দিন চালাইতে পারি আমি। আর যেদিন আর হরতাল থাকে না ওই দিন আর পারি না। তো হরতাল কয়দিন? বারহাল হরতালের দিন ওই বাচ্চারা দিলেও পারবে। বারহাল শুধু দেখার দ্বারা কি হয় না, পারা হয় না। শুধু শোনার দ্বারা কি হয় না বলেন, প্র্যাকটিক্যাল করা লাগে। এখন দেখেন 10:39 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। 39 শুরু করছি, এখন 40। এই 1টা মিনিট সময় কি আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় দিতে পারবেন না? ঘুমানোর সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার চেয়ে সূরা ইখলাস একবার পড়া আরো বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর 1 লক্ষ বার পড়লে এটার কি দাম নাই? ওটা একবারই তো উহুদের চেয়ে দামি। হুজুর কি বলছি? একবারই তো উহুদের চেয়ে দামি। সেখানে 1 লক্ষ বার কত, সেখানে 1 কোটি বার কত, লেকিন সূরা ইখলাস আল্লাহর কসম তার চেয়ে দামি। লেকিন কে পড়বে? যারা নিয়মিত পান খান, হাসরের ময়দানের জন্য তৈরি থাকেন, অপেক্ষায় থাকেন। হাসরের ময়দান কায়েম হবে, আপনি তৈরি থাকেন। রব্বে কারীমের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। সূরা ইখলাস কতবার পড়েছো জীবনে? পান কত কিলো খেয়েছো বলো? যারা বিড়ি খান, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। কালেমায়ে তয়্যিবা কতবার পড়েছো আর বিড়ি কয়টা খেয়েছো বলো? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। জীবনে সাদাকা কত করেছো আর পান কত কিলো খেয়েছো বলো? 5 টাকা একটা পান এখন কত টাকা আমার জানা নাই। একটা পান 10 টাকা। আচ্ছা যদি 10 টাকা হয় তো 10টার দাম কত? আপনার বেতন 8,000, আপনি ডেলি যদি 100 টাকার পান খান তো মাসে কত টাকার খাইলেন? আপনার আর থাকলো কত? তা আপনাকে যদি আপনার রব জিজ্ঞেস করে কিরে কিল্লি, এটা কি জিজ্ঞেস করবে না? আপনি ভাবছেন এটা জিজ্ঞেস করবে না? কি হুজুর আপনি নিয়ত করেন, আপনার কোনো উস্তাদকে পান খেতে দিবেন না। হুজুর আপনি নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আমি আমার নিয়োগের মধ্যে লিখে দিয়েছি, নিয়োগের মধ্যে যেদিন নিয়োগ হবে ওই দিন লিখে দিছি আমার এখানে পান খাওয়া চলবে না। না আমি ওই অপচয় করতে রাজি না। আমি এই অপচয় করতে কি না বলেন রাজি না, এই জন্য আমি লিখে দিছি। আর আমার সিদ্ধান্ত, বড় মোবাইল ইউজ করতে পারবেন না, আসলে আসেন না, না রাস্তা মাপেন। পান মুক্ত মাদ্রাসা, বড় মোবাইল মুক্ত মাদ্রাসা। আর আবার আগামী বছর যদি দাওয়াত না দেন তো আমি বেঁচে গেলাম। এই 2 পয়েন্টের কারণে আপনার কাছে এসে বলবে হুজুর আগামী বছর তাকে দাওয়াত দিবেন না, এটা কোনো ওয়াজ? তা আপনি কইবেন যে হুজুরও কইছে আগামী বছর রাইতো না। মনে হয় বুঝেন না। আমরা এই দেখবেন রাতে যে পরামর্শ দিব, এটা কোনো ওয়াজ? এটা কোনো ওয়াজ? এটা কোনো ওয়াজ হইল? আপনি যে সারাদিন এভাবে চাবাইলেন, আপনি আপনারা রবকে জিজ্ঞেস করেন, রব আপনার দাঁতগুলো কি দিয়েছে শুধু এই কাজ করার লেগা? আপনাকে জিহ্বা দিয়েছে শুধু এই কাজ করার লেগা? ইমানদারির সাথে বলেন, কোরআন বুকে নিয়ে বলেন, রাসূল জীবনে কখনো শুধু মান দিয়ে এভাবে করছেনি? পুরো সিরাতের সবগুলো কিতাব খোলেন, দেখি সিদ্দিক আকবর এই কাজ করছেনি, ফারুক আজম এই কাজ করছেনি। তা আপনি কেন করেন এটা? আপনি বলবেন আকাবের করেছে, কোন আকাবের করেছে? তাকে মুহাম্মদ করছে দেখান, কাসেম নানুতুবি করছে দেখান, হযরত মাদানী করছে দেখান। সকলের তো জিহ্বা নড়ত, জিকির দিয়া জিহ্বা নড়ত। আপনার জিকির কি আপনার ঠোঁটকে দিয়া নড়ে? শুধু মান দিয়ে না, টান দিয়া।
কারোর পান দিয়া, কারোর টান দিয়া, কারোর গান দিয়া। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, চলতেছে চলতেছে। অথচ প্রতিনিয়ত তুমি তোমার পেটে ক্যান্সার ঢুকাচ্ছ। চুন কোনোভাবেই বিজ্ঞান চুন আবিষ্কার করে নাই মানব জাতির শরীরের জন্য। চুন পাথর দিয়ে তৈরি, পাথর আবার মানব জাতির খাবার হয় কেমনে? মনে হয় বুঝেন না কথা। পাথর আবার মানুষের খাবার হয় কেমনে? বিড়ি জর্দা পোড়ায়া খায়, বিড়ি জর্দা পোড়ায়া খায়, আর তামাক পোড়ায়া খায়, আর পানে জর্দা সরাসরি খায়। এটা আবার মাসনুন হয় কেমনে? এটা আবার সুন্নত হয় কেমনে? এটা আবার পছন্দের হয় কেমনে? এটা আবার রব পছন্দ করেন কেমনে? এটা আবার মৌলবী পছন্দ করে কেমনে? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, জীবনে কত টাকা অপচয় করেছেন আর আপনার শরীরের ভিতরে কত ঢুকিয়েছেন? আপনার শরীরের ভিতরে কি পরিমাণ জারম ঢুকিয়েছেন? আপনি কি পরিমাণ ক্ষতি আপনার শরীরের ভিতরে আপনি ঢুকিয়েছেন? এখন তো মুশতাকুন নবীর কথাকে শক্ত লাগে, লেকিন যেদিন ক্যান্সার হবে সেদিন বুঝবেন এই কথাটা কত জরুরি। রাগ করছেন মনে হয়। এটা মৌলবীর শান হলো কেন? ওরা বিড়ি খায়, আপনি পান খান, দুজনের মধ্যে পার্থক্যটা কি? আরেক দলে গাঞ্জা খায়, তো তিনটার মধ্যে পার্থক্য কি? মানে বুঝেন না কথা। পার্থক্য কি? গাঞ্জা যদি গাছের পাতা হয়, বিড়ি যদি গাছের পাতা হয়, তো এটাও তো গাছের পাতা। ওগুলো এত ঘৃণিত হলে এত একটা পছন্দের কেন? নিজেরটা হইলে কুড়া, আরেকজনেরটা হইলে মাকরু না? চিটাঙ্গে কুড়ারে কয়, মুরগিরে কয় কুড়া। চিটাঙ্গে মুরগিরে কি বলে? আর আরেকজনের আর অন্যটারে কি কয়? মাকরু। নিজেরটা হইলে কুড়া, অন্যটারে কয় মাকরু না? মুরব্বীরা যারা খাইছেন তারা কমান, আর জোয়ানরা আর কেউ খাইেন না। আর যারা খানা শুরু করছেন তারা কমান, যারা খানা শুরু করেন নাই তারা আর খাইেন না। আপনি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন।